ষষ্ঠীর আগে থেকেই তো বাড়ি চলে গেছিলাম, তো আর বাড়িতে যে সবজিগুলো ছিল সেগুলোকে ফ্রিজে ভরে দিয়ে গেছিলাম যাতে ভালো থাকে। কিন্তু আর দুঃখের বিষয় কি বলবো আপনাদের, সে এসে দেখি সে সবজিগুলোর আর অবস্থা নেই। বের করবার পর পর্যন্ত ভাবছিলাম বুঝি সবজিগুলো খুবই ভালো আছে, মানে মোটামুটি খাওয়ার যোগ্য, কিন্তু কাটবার পর আপনাদের যেমন তরাই দেখালাম, কিন্তু এখন দেখুন ঠাকাতে তরাই আর কাটলাম না, কারণ এমন অবস্থা হয়েছে ওটা নেওয়াই যাবে না। পয়সার সবজি, ফেলতেও মায়া লাগছিল, তবুও ফেলে দিলাম, কারণ রান্না করবার পর যদি সেটা খাওয়ার যোগ্য না থাকে তখন আরও বেশি কষ্ট লাগবে, তাই তেতো লাগছে দেখেই ফেলে দিলাম। আর এদিকে কাঁচকলা, পেঁপে আর আলু এটা কেটে নিয়েছি, বাটা মাছ দিয়ে ঝোল বানাবো। আর কুঁজিগুলো ভাজা করেছি, কুঁজি ভাজা খেতে গদাই ভীষণ ভালোবাসে। লবণ আর হলুদ দিয়েই ভাজলাম, আর লঙ্কা দিলাম না। কড়াইটা আবার একবার ধুয়ে নিলাম, কারণ কুঁজি ভাজবার পর কড়াইয়ের অবস্থা খুবই খারাপ, তাই ধুয়ে নিলাম। আর এটা ঝোল বলবো না কি বলবো আপনারাই একটু কমেন্ট করে জানাবেন তো, কারণ ঝোলে ঝাল দেবো না। ঝাল না দেওয়ার কারণটা হচ্ছে গদাই খেতে পারবে না ঝাল দিলে, তাই লঙ্কাটা এমনিই ফেলে দেবো, মানে ঝোলের মধ্যে প্রয়োজন হলে আমরা কেটে খাবো। তাই ঝোলের মধ্যে মানে গোটা কাঁচা লঙ্কা গাছে হয়েছিল দুটো দেব। আর মাছগুলোকে কড়াইটা খুব গরম করে দিলাম, কারণ আগের ভিডিওটিতে মানে দেখিয়েছিলাম আপনাদের মাছ ঠান্ডা কড়াইতে দেওয়ার ফলে আমার মায়ের মানে বড় বড় মাছের পিসগুলোই আমি ভেঙে ফেলেছি, সেই কারণে কড়াইটা খুব গরম করেই মাছটা ভাজলাম। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন গ্রেট করা ছিল, লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে অল্প পরিমাণই তেল দিলাম। এদিকে কাদু স্কুলে বেরিয়েছে, কাদু আর বুচু ওদেরকে নিয়ে যাচ্ছে। জল খাবে না একদম, ওরা একদমই জল খায় না ওরা, সেই কারণে বলছি জলটা একটু বেশি পরিমাণ খেতে ওদের। আর অল্প পরিমাণ তেল দিয়েই তরকারিটা বানাচ্ছি, আর তেল দিচ্ছি না, জলই দিচ্ছি, কারণ জল দিয়েই মশলাটা কষে দেবো। বাচ্চা খায় তো, তাই তেল দিতে একটু ভয় লাগে। খুবই অল্প পরিমাণ তেল দিচ্ছি, আর আদা, রসুন, পেঁয়াজ খুবই অল্প অল্পই দিলাম। রসুনটা দিতাম না, কিন্তু অনেকটা রসুনও বাড়িতে জমা হয়ে গেছে, রসুনও তো থাকতে চাচ্ছে না, গরমের কারণে নষ্ট হয়ে যাবে, সেই কারণেই ঝোলের মধ্যে দিলাম, না হলে দিতাম না। ঝোলটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেছে পেঁপে, আলু, কাঁচকলা, তাই মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আপনারা গরমে বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। এইমাত্র রান্নাটা কমপ্লিট করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে জল বেশি করে খাবেন, আর রান্নাটা করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।